নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখন যেহেতু বসন্তকাল, আর এই হালকা গরমে কিন্তু শুক্তো খেতে খুবই ভালো লাগে। এটি কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। তাই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কী করে রান্না করতে হয়, আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি সজনা ডাঁটা, করলা, আলু আর বেগুন। তারপর দেখো, এখানে আমি নিয়েছি ডালের বড়ি। ডালের বড়িগুলোকে হালকা একটু তেলে একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে দেখো, একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু একটু গরম করে নিয়েছি, আর এতে আমি এবার আলুগুলো দিয়ে দেব, আর তার সাথে ডাঁটা আর সজনে ডাঁটাগুলোও দিয়ে দেব। এগুলোকে কিন্তু হালকা একটু ভাপিয়ে নিতে হবে, আর একটু লবণও আমি এখানে দিয়ে দেব। এগুলো ভাপিয়ে নিলে কি হবে, রান্না করতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এভাবে কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে। একটু নুনও দিয়ে দিলাম। বেশিক্ষণ ভাপানোর দরকার নেই, অল্প একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। সজনে ডাঁটার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। তারপর দেখো, ওই কড়াইতেই আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটা দিয়ে যে ডালের বড়িগুলো আমি রেখেছিলাম সেগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে লাল লাল করে। আর শুক্তোতে ডালের বড়ি দিলে কিন্তু শুক্তোর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ডালের বড়ি ছাড়াও করা যায়, কিন্তু ডালের বড়ি দিলে স্বাদটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। দেখো, এভাবে একটু কম আছে ডালের বড়িগুলোকে এখন আমি ভেজে নেব। দেখো, ডালের বড়িগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি উচ্ছেগুলোকেও একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। উচ্ছেগুলো কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে, নাহলে শুক্তোটা কিন্তু বেশি তেতো হয়ে যাবে। তাই জন্য একটু ভেজে নিলে শুক্তোর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেখো, একটু লাল করে কিন্তু উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার ওই উচ্ছে ভাজার তেলে কিন্তু আমি বেগুনগুলোকেও একটু ভেজে নেব। আর বেগুনগুলো কিন্তু আমি অল্প লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু বেগুনটা অনেকটা নরম হয়ে যায়, আর ভাজার সময় তেলটা অনেকটাই কম লাগে। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আর একটু সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তারপর আমি দিয়ে দেব সজনে ডাঁটা আর আলুগুলো। এগুলো দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। শুক্তোতে কিন্তু কাঁচা কলাও দেওয়া যায়, তাতেও খেতে খুব ভালো হয়। আমার যেহেতু কাঁচা কলা ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমাদের থাকলে অবশ্যই তোমরা দিতে পারো। তারপর দেখো, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা আর জিরে বাটা, আর তার সাথে সামান্য পরিমাণ একটু সর্ষে বাটা। এবার আমি খুব ভালোভাবে এগুলোকে একসাথে একটু কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর তার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু হলুদ। এই হলুদটা তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, হলুদটা না দিলেও কোনো অসুবিধে নেই। অনেক সময় শুক্তোটা কিন্তু সাদা সাদা রং হয়, হলুদটা না দিলে সেটাও কিন্তু দেখতে ভালোই লাগে। আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম দুধ। এই দুধটা দিলে কিন্তু শুক্তোর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে নারকেলের দুধও দিতে পারো। তারপর ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা করলা আর ডালের বড়িগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একটু কম রাখতে হবে, যেহেতু শুক্তোটা আমার কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মশলাও এতে দেব, তার সাথে একটু চিনি দিয়ে দিলাম। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো হয়। আর তার সাথে এখানে আমি দিয়ে দেব একটা গুঁড়ো মশলা। এটাতে কিন্তু আমি মৌরি, গোটা জিরে আর রাঁধুনি গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় একটু ভেজে নিয়ে, তাই ওটা আর দেখাতে পারিনি। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে শুক্তোতে, তাহলেই কিন্তু শুক্তোটা একদম পারফেক্ট হবে। দেখো, শুক্তোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব।
শুক্তোটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর খেতেও কিন্তু দারুণ হয়। একবার অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারো। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।